আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। মিষ্টি আলু দিয়ে যে মিষ্টি বানানো যায় সেই রেসিপিটি আজ আমি শেয়ার করব। আর এই মিষ্টিটা খেতে এত মজা যে কেউ বুঝতেই পারবে না এটা মিষ্টি আলুর তৈরি না ছানা দিয়ে তৈরি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই। ভিডিওটির প্রথমে আমরা চলে যাই বেলকনিতে। এখানে দেখুন মিষ্টি আলুর গাছটা কত বড় হয়েছে আর পাতা দিয়ে একদম ভরে গিয়েছে। আরো পাতা ছিল, ওগুলো ঝরে গিয়েছে, আবার নতুন করেও পাতা গজিয়েছে। এই টবটির মধ্যে আমি একটি ছোট্ট মিষ্টি আলু রেখেছিলাম প্রায় 4-5 মাস আগে। এটি থেকেই এত বড় গাছ হয়েছে। আজ আমি মাটি খুঁড়ে দেখাবো ভেতরে কি মিষ্টি আলু আছে কি নাই। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই মাটিটা একটু খুঁড়ে নিয়েছি। তো দেখুন ভেতরে মিষ্টি আলু দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে মাটিগুলো সরিয়ে এটাকে বের করে নিচ্ছি। মিষ্টি আলুটা দেখা যাচ্ছে, এখন আমি এটাকে বের করে নিয়েছি। কত সুন্দর একটা মিষ্টি আলু হয়েছে। তো এই মাটিটার ভিতরে হয়তো আরো আলু আছে, আমি আর এগুলো বের করব না, আমি এটাকে বের করে নিয়েছি। এবার আমি আলুটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নিব। এরপর আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমার ঘরে আরো কিছু আলু ছিল, সবগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি যাতে কোনো দানাদার না থাকে। আলুটা গ্রেট করে নেওয়ার পর এবার আমি এটাকে মেপে দেখব। আলুটা 1 কাপের মতো হয়েছে। আমি একটি বাটি নিয়েছি, এখানে সেই 1 কাপ মিষ্টি আলু দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর 1/4 কাপ ময়দা, হাফ টি স্পুন বেকিং পাউডার, আর সামান্য একটু এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এবার আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এগুলোকে কিছুক্ষণ মেখে নেব। বেশ কিছুক্ষণ এটা মেখে নেওয়ার পর দেখুন সুন্দর একটা আঠালো ডো হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি এই ডোটাকে নিয়ে এসেছি। তো এবার এটাকে আমি একটু লম্বা করে নিয়ে এবার এটাকে আমি একটা স্কেপার দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সমান করে মোট আমি 8টা ভাগ করে নিয়েছি। তো এখান থেকে একটা পিস নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে নিব। এরপর এটাকে আমি একটু লম্বা করে মিষ্টির শেপটা করে নেব। এইভাবে আমি সবগুলো মিষ্টির শেপ করে নিয়েছি। এখানে 8টা মিষ্টি হয়েছে। এবার আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে আমি এই যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নেব। সুন্দর একটা কালার হয়ে আসছে। এবার আমি এই মিষ্টিগুলোকে তুলে নেব। তো সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়েছে। তো এখানে আমি প্রথমে 2 কাপ চিনি দিয়ে দিলাম আর 3 কাপ পানি দিয়ে দিয়েছি। চিনিটা যখন বলক এসে পড়বে তো এখানে আমি 1 কাপ ঘন চিনি শিরাটা দিয়ে দিলাম। তো ঘরে আমার চিনি শিরাটা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার আমি এই মিষ্টিগুলোকে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিনি শিরাটা গরম থাকবে আর মিষ্টিগুলো একদম হালকা গরম থাকবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে জাল দিব 10 মিনিট। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে আর একদম রসটা ভিতরেও চলে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই মিষ্টি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে ভিজিয়ে রেখে দেবো সারা রাত। তো আমি রাত্রে মিষ্টিগুলো বানিয়েছিলাম, তো এই মিষ্টিগুলোকে সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন সকালে আমি এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো একদম রসে ডুবে আছে। তো এবার আমি মিষ্টিগুলোকে তুলে একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। এবার আমি এই মিষ্টিগুলোর উপরে কিছু মাওয়া গ্রেট করে দিচ্ছি। মাওয়াগুলো দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এখান থেকে একটি মিষ্টি কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কত নরম আর সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। কেউ বুঝতেই পারবে না এটা মিষ্টি আলুর তৈরি। আপনারা বাসায় এইভাবে মিষ্টি আলু দিয়ে মিষ্টিটা একবার তৈরি করে দেখবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি আমার এই মিষ্টি আলু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই মিষ্টি আলু রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।